শুভ সকাল, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি তারেক রহমান, জাতীয় প্রেস ক্লাবের যোগা শিক্ষক। এই করোনাকালীন সময়ে মনের প্রফুল্লতা দরকার। আমরা তা পেতে পারি যোগ ব্যায়ামের মাধ্যমে, অর্জন করতে পারি শারীরিক ও মানসিক সুস্থতা, নিরোগ দেহে সুস্থ মন। আসুন সবাই একসাথে শুরু করি। আমরা প্রথমে শুরু করব ওয়ার্ম আপ এক্সারসাইজ দিয়ে। আর বিশেষ করে আজকে আমরা দুটো আসন শিখব। একটা হলো বজ্রাসন, পদ্মাসন। দুটো আসনকে আমরা খুব ভালোভাবে রপ্ত করব, কেন যোগের প্রথম দুটো আসন দেওয়া আছে, পদ্মাসন আর বজ্রাসন। আমি একটু এটা ঠিক করে নেই। আমরা একটু দেখবো ঠিক আছে কিনা। এই মাথার দিকটা বেশি চলে আসছে। Yes. আমরা করব প্রথমে ওয়ার্ম আপ এক্সারসাইজ। আজকে শুরু করব পিটি দিয়ে। প্রথমে আমার একটু দৌড়াবো আর কি এখান থেকে। এই আপনারা ভালোভাবে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন, আর 2 গ্লাস হালকা গরম পানিতে একটু লেবু দিয়ে খেয়ে নেবেন। এটা আমরা 3 থেকে 5 মিনিট করবো এইভাবে। তারপর আমরা এখানে একটু এই করবো। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এটা করবেন না, আর যাদের নাই তারা আমরা করবো। এখানে আমরা 5 ব্রিদিং রেস্ট নেব। তারপর আমরা করবো এই 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5। এই হল পজিশন। যখন আমরা নামাবো তখন পাটা ভিতরে আসবে। 1 2 3 4 5 6 7 8 8 9 8 10। বন্ধ করুন। এখানে আমরা 5 ব্রিদিং রেস্ট নেব।
এই করোনাকালীন সময়ে আমাদের নিঃশ্বাসের প্রশ্বাসের ব্যায়ামটা ভালোভাবে করতে হবে। এখানে আমরা একটু রেস্ট নিয়ে নেই। আপনাদের নিজেদের শারীরিক সামর্থ্য অনুযায়ী করবেন, জোর জবরদস্তি করে কিছুই করা যাবে না। যেটুকু আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারেন সেটুকুই আপনাদের ব্যায়াম। বিগিনারদের জন্য তো অবশ্যই। এবং যার যার শরীর তার তার ব্যারোমিটার, আমরা যেরকম ব্যারোমিটারে টেম্পারেচার দেখি সেরকম আপনার শরীরের গতিবিধি অবস্থা এটা আপনাকে নিজেকেই বুঝতে হবে। এখন আমরা আর একটা ক্রিয়া করব, সেটা হলো আমরা যখন বেসিক জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমরা যখন নিচের দিকে নামবো নিঃশ্বাস ফেলতে ফেলতে নামবো, আমরা যখন উপরের দিকে পিছনের দিক যাবো তখন নিঃশ্বাস নিতে নিতে যাব। এই সময়ে নিঃশ্বাসের ব্যায়াম খুবই জরুরি। আমি যেগুলি খুবই সোজা সবাই করতে পারেন সেই ধরনের ব্যায়ামগুলো আজকে সিলেক্ট করছি। এই দেখেন হাতটা এরকম থাকবে, আমরা যখন এইভাবে নিঃশ্বাস নেব প্রথমে, এবং ধোপারা যেভাবে কাপড় দেয় এইভাবে যে করে বাড়ি দেয় সেভাবে আমরা নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস করবো। প্রথমে নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, এখন এইটাকেই আমরা মুখ দিয়ে করবো কিভাবে, এইভাবে ফোর্সফুলি। এখন আমরা কপালভাতি করবো দাঁড়িয়ে, আর একটা নিঃশ্বাসের ব্যায়াম এইভাবে। এই যে আমাদের নাভি, এই হাতটা মাঝামাঝি জায়গায় দেবো এইভাবে, এবং আমরা যখন নিঃশ্বাস ফেলবো তখন এই হাতটাকেও চাপ দেবে এইভাবে, এই এরকম হবে। তাহলে এটা কিভাবে করবো আমরা, আমরা যখন নাক ঝাড়ি তখন কি হয়, নাক ঝেড়ে দেখেন আপনার বেলিটা ভিতরের দিকে যাবে, কিন্তু কাজ করার কথা ছিল ফুসফুস, দুটো ফুসফুস তা কিন্তু না করে পেট করছে। তার মানে এটা হলো যে আমাদের এই পেশিগুলা, এই বুকের থেকে এই বেলি তলপেটে, এই পেশিগুলাই আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে ভূমিকা রাখে, প্রধান ভূমিকা রাখে। এটা আপনাদের মধ্যস্থতা, ডায়াফ্রাম, পেটের মাংসপেশি, এটার প্রধান একটা ভূমিকা রাখে। সেই কারণে আমরা এইটাকে একটু সবল করবো। এই তাহলে এখন আমরা শুরু করি দু নাক দিয়ে নিঃশ্বাস ফোর্সফুলি ফেলানো। এই হাতটাকেও আমরা ভিতর দিক দিচ্ছি, চাপ দিচ্ছি যখন আমরা নিঃশ্বাস ফেলছি ফোর্সফুলি। সজোরে নিঃশ্বাস ফেলানো আর নেওয়াটা আপনাকে ভাবতেই হবে না, আপনি শুধু নিঃশ্বাস আমরা ফেলবো সেটার দিকে মনোযোগী করব। এখানে আমরা এই মধ্যচ্ছদের এখানে হাত দিব, ডায়াফ্রামের এখানে, এটাকে একটু চাপবো। তারপরে এখানে আমরা অনাহত জায়গায় আনবো। এই আমাদের বুকের যে নরম একটা হাড়টি আছে শেষ, এখানে মাঝামাঝি অবস্থা রাখবো এইভাবে, এবং এখানেও একটু চাপ দিব। আমরা তৃতীয় অভ্যাসে যাচ্ছি, ক্রিয়াতে। এই সময় এগুলি খুবই দরকার, আমাদের এই
শ্বাসনালীতে অন্য অন্য জায়গায় যাতে কোনো সেলেসা কিংবা কোনো আবর্জনা না থাকতে পারে, সেটা আমরা ক্লিনজিং এক্সারসাইজ বলে এটাকে। আমরা এগুলাকে পরিষ্কার করবো, ড্রেনগুলাকে, যে ড্রেনের সিস্টেম আছে এগুলাকে আমরা পরিষ্কার করবো। এটা সাইনাস যায়, তারপরে যাদের মাইগ্রেনের পেইন আছে তাতে কাজ করে। নাক ডাকেন যারা, তাদের নাক ডাকা যাবে। কানে একটু কম শোনেন যারা, কান ভুগো করে যাদের, সেটাও যাবে। কানে তালা লাগা যেটাকে বলে এই। তবে যারা প্রথম দিকে করবেন একটু ধীরে সুস্থে করবেন, কারণ এটা অনেক ফোর্স, অনেক জোরে কান টানের চারিপাশ থেকে বাতাস এসে বেরোয় নাক দিয়ে। আমরা প্রথমে নিঃশ্বাস নিতে থাকবো এইভাবে। এই যখন আর নিঃশ্বাস নেওয়া যাবে না তখন আমরা কুম্ভক করবো, মানে বন্ধ করবো। করার পরে এই বৃদ্ধাঙ্গুলটা ভিতরে নেবো। এখানে আমরা 3 থেকে 5 সেকেন্ড নিঃশ্বাসটাকে ধরে রাখবো। এই তারপরে কি করবো, জোরে দেখবেন যে মনে হয় যে কানের ভিতরের পাশ দিয়ে হাওয়াটা বেরিয়ে আসতেছে। আবার করি, এইভাবে আমরা 1 মিনিটের মতো করব। এই সময় এই ব্যায়ামগুলি খুবই জরুরি ব্যায়াম। এটা শুধু ফুসফুসেরই কাজ করে না, আমার হৃৎপিণ্ডকেও ভালো রাখে। এই এলাকাটাই হলো আপনার শ্বাসতন্ত্রের এলাকা। এই নাকের থেকে শুরু হয়, এখান থেকে এই পুরাটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের সহসা কোনো রোগ ব্যাধি এসে আমাদেরকে কাবু করতে পারবে না, বিশেষত করোনা। এই করোনাকালীন সময় এগুলোর দিকে আমরা মনোযোগ দেবো। আমরা একটু রেস্ট নেব। কিভাবে নেবো, হাতটা একটু এরকম করলাম, আজকে আমরা বসে ব্যায়াম করব। বিশেষ করে আমরা 2টো আসন শেখার খুব আজকে অনুশীলন করবো। 2টো আসনের, একটা হলো পদ্মাসন আর একটা হলো বজ্রাসন। এই আসনের সাথে আমাদের অনেক ব্যায়াম রিলেটেড আছে, অনেকগুলা আসনেরও সম্পর্ক আছে। আমরা এই 2টো শেখা আমাদের এই কারণে প্রয়োজন। আমরা একটু দেখে নেই কেমন অবস্থায় আছে আমাদের এখানে, পুরোটা দেখা যায় কিনা। আমরা এখানে বসে একটু রিল্যাক্স করবো, পাটাকে একটু রিল্যাক্স করবো। আমরা আজকে বজ্রাসন, পদ্মাসন এগুলোর প্র্যাকটিস করব। এখানে আমরা একটু রেস্ট নিয়ে নেব। রেস্টটা নেব সব আসনে। সব আসনটা হলে আমাদের হাতটা এই উপরের দিকে রাখবো, এরকম আমাদের কাছে যার যেরকম আরাম লাগে এইভাবে আমরা শুয়ে পড়ব। এই হলো সব আসন। এইখানে আমরা একটা নিঃশ্বাসের ব্যায়াম করব, সেটা হলো নিঃশ্বাসের ধ্যান। আমাদের মনের চঞ্চলতা দূর করার জন্য, মনকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য এই যে নাসাগ্র বলি আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন এইখানে আমরা কি ফিল করি, কি অনুভব করি। আবার যখন নিঃশ্বাস ছাড়ি
তখন এখানে কি বোধ করি, এটা গভীর মনোযোগের সাথে করতে হবে। আমরা লম্বা করে নিঃশ্বাস নেব এবং লম্বা করে ত্যাগ করব। শরীরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রিল্যাক্স, রিল্যাক্স, ফিজিক্যালি, মেন্টালি, ইন্টারনালি রিল্যাক্স। রিল্যাক্স শব্দটা হলো ফিজিক্যালি, মেন্টালি, ইন্টারনালি। আপনি শারীরিকভাবে, মানসিকভাবে এবং অন্তর্গতভাবে একটা প্রশান্তির জগতে থাকবেন। আপনার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আপনি শুধু ধ্যান করবেন নিঃশ্বাসের ধ্যান। এটাকে নিঃশ্বাস প্রশ্বাসের ধ্যান বলে। আমাদের নাসাগ্র দিয়ে যখন বার্তা ভিতরে প্রবেশ করে তখন আমরা কি অনুভব করি, এবং যখন আবার নাসাগ্র দিয়ে আমরা নিঃশ্বাস বেড়ে ত্যাগ করি তখন আমাদের কি বোধ হয়। এটা গভীর মনোযোগের সাথে আপনি যদি করেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আর যদি মনোযোগ না দেন তাহলে হবে না। আর যোগব্যায়ামে মনোসংযোগ একটা বড় জিনিস। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিনটাকে ঐক্য করতে হয়। তিনটার সমন্বয়ে যোগব্যায়াম। আসুন আর একবার আমরা 1 মিনিট কাল করি এখানে। আমরা লম্বা করে নিঃশ্বাস নেব এবং লম্বা করে ছাড়বো। যতক্ষণ নেবো তার থেকে একটু বেশিক্ষণ ছাড়বো, আমরা চেষ্টা করবো। কিন্তু আমাদের হাত পা সব রিল্যাক্স, শিথিল করে দিতে হবে। নিজের কোনো নিয়ন্ত্রণে থাকবে না। শুধু আমরা নিঃশ্বাসের ধ্যান করবো, নিঃশ্বাসে মনোযোগ দিব। আমরা একটা পার্শ্ব পরিবর্তন করবো করে ধীরে ধীরে উঠে আমরা বসবো। এইভাবে এটা করলাম, খুব ধীরে ধীরে রিল্যাক্স করে দেখবেন যে আপনাদের শরীরের ভিতরে একটা প্রশান্তির ভাব আসবে। আমাদের পদ্মাসনটা করা খুবই জরুরি। এই কারণে জরুরি যে পদ্মাসন হলো আপনাদের মেডিটেশন পশ্চার। এটা যোগাসনও বলে, ধ্যানাসনও বলে। আর যে কোনো ধ্যানের জন্য, মনকে স্থির করার জন্য পদ্মাসন খুবই দরকার। আমরা যদি পদ্মাসনে বসে আমাদের জিহ্বাটা এই তালুতে লাগে এভাবে বসি, তাতে আমাদের রোগ ব্যাধি নাশ হয়। এই কারণে এটার দরকার আছে যে পদ্মাসনটার। আর বজ্রাসনে আমাদের বাত, ব্যাধি, হজম শক্তিগুলি বাড়ে। এবং যাদের চুল পরে চুল ভালো না, চুলের স্বাস্থ্য ভালো না, তাদের জন্য বজ্রাসনে, খাবার পরে বজ্রাসন করে চিরুনি করলে তাদের চুল পড়া, অকাল চুল পেকে যাওয়া এগুলো বন্ধ হয়। সেই কারণে আমাদের এই 2টা আসন শেখার জন্য আমরা চেষ্টা করব শেষের দিকে। আমরা তার আগে আরও 2-1টা ব্যায়াম করে নেব। সেটা হলো আপনাদের জন্য একটা মোটামুটি ঠিক করেছি আর কি। পদ্মাসন, বজ্রাসন। আমরা প্রথমে এই 2টো আসন আমরা দেখব, চেষ্টা করে দেখব।
তাহলে আমরা পদ্মাসন করব। যারা আমরা পদ্মাসন পারি, প্রথমে আমরা পাটাকে একটু নাড়াই নেবো ভালোভাবে, এইভাবে রিল্যাক্স করে পাটার ম্যাসাজ হয়ে যাবে। আমরা বুঝতে পারবো যে আমাদের পায়ে কোনো অসুবিধা আছে কিনা, কোথাও কোনো ব্যথা আছে কিনা, এইভাবে আমরা দেখে নেব। নিজের পুরো পা দুটোকে দেখে নিলাম। এখন আমরা এই পাটাকে, যে কোনো একটা পা আপনাদের, আমি ডান পাটাকে ধীরে ধীরে এইভাবে আনবো এইখানে। যারা বসতে পারেন না তারা এইভাবে বসবেন, এই পাটা টানি রেখে বসবেন। অর্ধ পদ্মাসন আমরা করলাম। আর যারা পারেন তারা পাটাকে আরেকটু কাছে আনবেন, এইভাবে হাতে থাকবে, এইভাবে এই আনবেন। দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, এখানে থাকে, একটু কষ্ট বেশি অনুভূত হয়, তাহলে আমি এরকমই থাকবো। যদি দেখেন যে না, খুব একটা কষ্ট লাগে না, ভালোই তো লাগে, তাহলে আরেকটু আগে আনবেন। এই এখন যখন দেখেন যে না বেশ একটু কষ্টই হয়, তখন আর পাটাকে আর নেবেন না, এইভাবে কিছুদিন থাকবেন। আমরা এইভাবে 1 মিনিট কাল থাকার দরকার। যেহেতু আমি আরো অন্য ব্যায়ামগুলো করবো, সেই কারণে আমি কিছু অল্প সময় দেখাবো আপনাদের। এইভাবে আমরা বসবো, এই কোমর, এই হাত দুটাকে এইখানে আনবে, এইটা হলো শক্তি মুদ্রা বলে, জ্ঞান মুদ্রা বলে, এইখানে রাখবে। এইভাবে আমরা বসে থাকবো। এটা কিছুদিন করলে আপনার পাটা আরো নমনীয় এবং সহনীয় হবে। তখন আমরা কি করব, এই পাটাকে আমরা আস্তে করে এইভাবে এইখানে তুলে দেব। তুলে দেওয়ার পরে আমরা এটাকে বলে পদ্মাসন, পূর্ণ পদ্মাসন। এইখান থেকে আমরা একটু নড়বো এরকম, যাতে আমাদের এটাকে আরেকটু ফিট হয়। তারপরে পিছনে একটু হাত দিয়ে এইভাবে ধরবো, পিছনে একটু এরকম নড়বো, যাতে পদ্মাসনে বসাটা আর একটু আরামদায়ক হয়, যাতে আমরা দীর্ঘক্ষণ বসে থাকতে পারি। এখন আর একটা পা দেখাবো আমরা। আমরা এইখানে যদিও বাম পা দেখাচ্ছে আমাদের ইয়েতে, কিন্তু আসলে এটা আমার ডান পা, যেটা তুলেছি আগে। এবার আর একটা পাকে আমরা তুলবো, আবার একটু পাটাকে রিল্যাক্স করে নেবো এখানে। এটা মনের চঞ্চলতা দূর করার জন্য এবং যাবতীয় রোগ আমাদের শরীর থেকে দূর করার জন্য পদ্মাসনের দরকার আছে। এখানে আমরা ধ্যান, যে কোনো মন স্থির করার জন্য এই আসনে বসা খুব জরুরি, মেরুদণ্ড সোজা করে। এই আমরা এখন কি করবো, আর একটা পাকে আমরা এইখানে খায়ের উপরে তুলবো, এই উঠালাম। এখন আমরা এই পাটাকে একটু ধীরে ধীরে এইভাবে আনবো, একটু হাতের সামনে এইভাবে আনলাম। যদি দেখি যে এখানে রাখলেও বেশ একটু কষ্ট অনুভব হয়, তাহলে আমি এখানেই থাকবো। এখানে থেকে হাতটা এরকম রাখবো। যদি দেখি যে না, তাতেও আমার খুব একটা কষ্ট হচ্ছে না, তাহলে তখন আমরা পাটাকে আরেকটু কাছে এইভাবে আনবো, কিন্তু নিচের দিকে নেব না, এই পা হাঁটুর নিচে নেব না, তাহলে এটা আরাম পাবে। এইখানে আমরা কিছুক্ষণ এইভাবে বসবো। যখন আমরা দেখব যে না, এটা তো আমাদের কতটা কষ্ট হয় না, বেশ ভালোই লাগে, তখন আমরা আস্তে করে এই পাটাকে 2 হাত দিয়ে এইভাবে এখানে তুলে ফেলব। তোলার পরে আমরা এইখানে যেটা করব, আমাদের যেহেতু করোনাকালীন সময়, আমরা এইভাবে বসে আমাদের যে জিহ্বাটা আছে এর মাথাটা তালুতে লাগাবো, কিংবা তালুতে না লাগাইতে হলে দাঁতের গোড়ার দিকে এনে রাখবো, রেখে এখানে আমরা স্থিরভাবে বসবো। এই যোগে বলা হয় যে এই তালুতে জিহ্বা রেখে বসলে শরীরের রোগ ব্যাধি নাশ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা কি করব, এইভাবে ধরবো, শক্তি মুদ্রাতে আসবো, এই জিহ্বাটাকে আমরা তালুতে লাগালাম,
এইভাবে আমরা চোখ বন্ধ করব, জিহ্বা তালুতে থাকবে, মেরুদণ্ড সোজা হবে এবং চোখ বন্ধ করে থাকবো এবং স্থির, নড়াচড়া হবে না। এই আসনে আমরা 1 মিনিট থেকে আমরা 5 মিনিট পর্যন্ত থাকতে পারি। যাদের সাথে ইজি হবে তারা এটা করতে পারেন। আর আরো ইজি হলে আপনি এখানে একটু এরকম উঠবেন, এই এরকম থাকলেন। আমাকে একটু পিছনে যেতে হবে মনে হচ্ছে। এই আমরা কি করব, যখন আমরা এটা শিখে যাও তখন এই করব, এইখানে কিছুক্ষণ থাক, তারপর আমরা এখানে হাত দিয়ে এরকম থাকবো। যাদের স্পঞ্জালাইটিস আছে তারা এইভাবে থাকবে। এই হাতটাকে আর একটু সামনে আনবো। এইখান থেকে আমরা ধীরে ধীরে পিছনের দিকে গিয়ে বসবো। যাদের ডিসেন্ট্রি আছে তাদের জন্য এই ব্যায়ামটা অনেক ভালো। এই হাতটাকে আমরা এইভাবে ধরবো, এই বাম হাত দিয়ে ডান হাত ধরবো পিছনের দিকে। এইখানে থেকে নিঃশ্বাস ফেলতে ফেলতে আমরা নিচের দিকে নামবো। এইখানে নিঃশ্বাস স্বাভাবিক। এখন আমরা নিঃশ্বাস কিন্তু উপরের দিকে উঠবো। তো এটা মোটামুটি আমরা পদ্মাসনটা দেখলাম। আমরা যারা পারি না তারা এইরকম যারা এটাও পারেন না তারা অন্তত পক্ষে পাটা এইখানে দিয়ে বসেন, এই দুটো পা এরকম দিয়ে বসেন। তারপরে পাটাকে একটু এরকম ধরেন, ধরে থাকেন কিছুক্ষণ এরকম, যাতে ব্যান্ডিং করার ক্যাপাসিটিটা বাড়ে। পা একটু আমরা এই মাসের ভিতরেই আমরা পদ্মাসনটা আমরা সবাই যাতে করতে পারি সেই কারণে এই অনুশীলনটা আমরা করছি। এখন আমরা কি করবো, পাটাকে সেলফ ম্যাসাজ করবো যাতে পায়ে ব্যথা না হয়, পায়ের মাসলগুলা যাতে পেইন না হয়। আমরা এখন একটু রেস্ট নেব এখানে, মানে একটু সব আসনে আমরা যাব 5 মিনিট রেস্ট নেব, একটু অল্প অল্প করে। আপনাদের ক্লান্ত বোধ করলে মাঝে মাঝে সব আসন, মানে মৃত্যু ব্যক্তির মতো শুয়ে থাকা, শরীরের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, শুধু আমরা নিঃশ্বাসের ধ্যান করব। আমাদের খেয়াল থাকবে নিঃশ্বাসে। আমরা নিঃশ্বাস যখন গ্রহণ করি তখন নাকের মাথায় যেখান দিয়ে বাতাসটা প্রবেশ করে কি অনুভূত হয়, আবার যখন নিঃশ্বাস ত্যাগ করছি তখন এই নাকের যেখান দিয়ে নিঃশ্বাস বেরিয়ে আসছে সেখানে কি অনুভূত হয়। এই দুটো গভীর মনোযোগের সাথে করলে আমাদের মনের অস্থিরতাটা যাবে, মন একটা প্রশান্ত ভাব আসবে মনে, এবং এই মন আপনার স্থির হবে। তাতে এই করোনাকালীন সময় আপনার যে উদ্বিগ্নতা, অস্থিরতা সেটা দূর হবে। এবং এটা খুব জরুরি এই সব আসনে নিঃশ্বাসের ধ্যান করা, এটাকে ধ্যানই বলে নিঃশ্বাসে। আমরা আবার একটু করবো নিঃশ্বাসের ধ্যান।
আমরা এখন যে কোনো পার্শ্ব পরিবর্তন করে ধীরে ধীরে খুব শান্তভাবে উঠবো। একদম এই একটা পাশ ফিরলাম, এইভাবে আমরা ধীরে ধীরে উঠে আমরা বসবো। আমরা আজকে দুটো আসন খুব ভালো করে খেয়াল করব এবং অনুশীলন করার চেষ্টা করব। আপনারা একটু তোষক জাতীয় কিছু থাকলে, পাতলা তোষক কিংবা একটা কাঁথাকে ভাঁজ করে একটু নরম যাতে থাকে, সেটার উপরে এই ব্যায়ামগুলো করবেন যাতে কোনো ব্যথা না পান। আমরা কি করব, প্রথমে আমাদের সময় স্কুলে নীল ডাউন ছিল, এই হলো নীল ডাউন বলতো আমাদের। এই হাঁটুটা, দুটো হাঁটু সংলগ্ন থাকবে, একসাথে থাকবে, এবং এই যে হাঁটু, এই পাটাও ঠিক একই গ্যাপে সমান্তরাল পিছনের দিকে থাকবে। গোড়ালিটা আমাদের এরকম খাড়া থাকবে। তারপর আমরা কি করব, হাতের সাপোর্টটা নেব এইভাবে, এবং ধীরে ধীরে পিছনের দিকে আমরা বসবো, এই গোড়ালির উপরে বসবো। আমাদের পায়ে পথের দুই পাশে যে মাংসপেশি আছে সেটাকে রেখে এইভাবে বসবো, হাতটা এখানে থাকবে। এই আসনে আপনার বাত বেঁধে যায়, সায়াটিকার ব্যথা যায়, হজম শক্তি বাড়ে, পায়ের মাংসপেশি মজবুত হয়, পায়ের শক্তি বাড়ে এবং দীর্ঘক্ষণ হাঁটার ক্ষমতাও বাড়ে, এবং যে কোনো রকমের বাত বেঁধি নাশ করে। এবং এই আসনে বসে আমরা যদি চিরুনি করি তাতে চুলের স্বাস্থ্য ভালো থাকে, চুল পড়া কমে, অকালে চুল পাকে না। এবং এক হলো, আপনি যতক্ষণ খাবেন ততক্ষণ এই আসনে বসবেন। সেটা যদি আপনি ঘড়ির দিকে সম্ভব হয় যে আপনি কত মিনিট খেলেন, এবং খাবারটাও ধীরে সুস্থ খাবেন। এই একমাত্র আসন, সেটা আপনি যে কোনো সময় বসতে পারেন এবং যতক্ষণ ইচ্ছা, 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত বসতে পারেন। হ্যাঁ, এই কিন্তু আপনাকে সেটা আরামদায়ক হতে হবে, এটা অনুশীলন করে 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 যাতে কষ্টদায়ক না হয়। এই যে আমরা বসলাম, এইখানে আমরা প্রয়োজন হলে মাথা সেলফ ম্যাসাজ করতে পারি, মাথার এইভাবে চুলের গোড়াগুলোকে ম্যাসাজ করতে পারি, চিরুনি করতে পারি আমরা বসে। হ্যাঁ, আমরা চিরুনিও করতে পারি। দেখি চিরুনি আছে কিনা আমার কাছে, আশেপাশে। যাই হোক, আপাতত চিরুনি আমি দেখছি না। আমরা এইভাবে বসে এইভাবে চিরুনি করবো, এইভাবে এইভাবে এইভাবে। আর যেটা করতে পারি, আমাদের এইখান থেকে এইখানে যাদের ভাঁজ বেশি পড়ছে তারা এখান থেকে এই করতে পারে, এইখানে হাত রেখে এই জায়গাটা এইভাবে ঘুরাইতে পারেন আস্তে করে। তারপরে এই জায়গাগুলো আপনার আস্তে করে এইভাবে করতে পারেন, এইগুলাকে ট্যাপিং করতে পারেন এইভাবে। এই আঙ্গুলের মাথা দিয়ে এইভাবে। তারপরে এইখানে আমরা একটু চাপবো এইভাবে, এই জায়গাটা একটু চাপবো এইভাবে, এইখান থেকে আমরা একটু পিছনের দিকে যাবো। এই আসনে আমাদের মুন্ডুকা আসন আছে, যেটা ডায়াবেটিক্সের জন্য আমাদের ভালো ব্যায়াম। সেটা আমরা একটু করে দেখাই। এই সময় এই যে মাথাটা এইভাবে রাখবো, তলপেটে রেখে নিঃশ্বাস ফেলতে ফেলতে আমরা এখান থেকে নিচে যাব। আমরা যত নিচে নামতে পারি, এইখানে নেমে এখানে স্থির হব। যখন আর নিচের দিকে নামা যাচ্ছে না, মাথাটা সোজা রাখবো, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এখানে আমরা যতক্ষণ আরাম বোধ করি ততক্ষণ থাকবো। তারপর আমরা নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। এই আসনে ডায়াবেটিক্স কমে, পেটের রোগ ব্যাধি যায়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেটা দূর হয়। আমরা এটা একটা ভঙ্গি দেখালাম, আর একটা দেখাবো। এই নাভির মাঝামাঝি জায়গায় হাতটা রাখলাম,
জাস্ট এই যে আমাদের দুই হাড়ের ফাঁক আছে, এখানে আমাদের হাতটা থাকবে। এইখান থেকে আমরা নিঃশ্বাস ফেলতে ফেলতে বেলি ভিতরে নিব, নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচের দিকে যাব। এইখানে আমরা স্থির থাকবো কিছুক্ষণ, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, মাথা সোজা থাকবে। আমরা ধীরে ধীরে যতটা নিচে নামা যায়, তারপর আমরা ধীরে ধীরে নিঃশ্বাস নিতে করব। এটা ফ্যাটি লিভারেরও কাজ করে। আমরা যখন এই বজ্রাসন থেকে এটাকে শেষ করব, তখন আমরা কিভাবে এটাকে ত্যাগ করব? এই হাত দেব এখানে, পা, এটা আমার বাঁ হাত, কিন্তু এখানে ডান হাত দেখা যায়। এই ডান পাটাকে আমরা এইভাবে সামনে নিয়ে আসবো, তারপরে ডান হাতটাকে এখানে রাখবো, রেখে এই পাটাকে এইভাবে আনবো। এখন আপনাদের দেখাবো পাটা পিছনে কেমন ছিল। এখানে আমরা আর একটু রিল্যাক্স করবো, পাটার সেলফ ম্যাসাজ করব। এই সামনের ভাগটা আপনারা দেখছেন ভালোভাবে, এবার আমরা পিছনের দিকটা আপনাদের দেখাবো। এই বজ্রাসন, এটা সুপ্ত বজ্রাসন আছে। এই বজ্রাসনে আপনার সেই সুপ্ত বজ্রাসনটা আপনাকে আর একদিন দেখাবো। আজকে যেরকম মন্ডুকাসন দেখালাম, আর একদিন আপনাদেরকে সুপ্ত বজ্রাসন দেখাবো। বজ্রাসনের আর এক ধরনের ভঙ্গি আছে, সেটা আপনাদের এক সময় দেখাবো। আজকে শুধু মূল বজ্রাসনের ভিতরে আমরা থাকবো। এখন পিছনের সাইডটা কেমন ছিল, এই আমরা নির্ধারণ করলাম। আবার দুটো হাঁটু পরস্পরের সাথে সংলগ্ন করে এই হাঁটুর গ্যাপের সাথে মিলিয়ে পাটা সমান্তরাল গেছে। এই যে আমাদের পাইপথ, এই যে মাসলটা, এই মাসলটা আমরা এইভাবে ধীরে ধীরে এসে হাতের সাপোর্টে আমরা যাতে ব্যথা না লাগে আস্তে আস্তে করে এইভাবে বসবো। যারা এটুকু আসতে পারেন এটুকু থাকবেন। তারপরে ধীরে 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 পাটাকে এইভাবে এনে এইভাবে বহে, দুটো গোড়ালি উপরের দিকে টান টান থাকবে, এই পায়ের পাতাটা পিছনের দিক থাকবে। এইখানে হাত দিয়ে আমরা মেরুদণ্ডটা সাজাবো। এই বজ্রাসনে আমাদের অনেক রকম পশ্চিম উত্থান আসন আছে, শশাঙ্ক আসন আছে। এই বজ্রাসনে আরো আসন আছে, শিশু পোজ আছে, বাল আসন বলে হিন্দিতে, চাইল্ড পোজ। এই এটার সাথে অনেক সম্পর্ক আছে, অনেকগুলো আসন আছে এই বজ্রাসনের সাথে, পদ্মাসনের সাথে। আমরা এগুলিকে শিখব। এইখান থেকে আমরা যখন ছাড়বো, তখন এটা আমার বাম হাত, এখানে রাখলাম। এটা আমার ডান পা, এই ডান পাটাকে এইভাবে সামনে নিলাম, এইখানে হাত রাখলাম। এইবার এই বাম পাটাকে আমরা এইভাবে ধরে সামনে নিলাম। এখন পাটাকে আবার একটু রিল্যাক্স করবো, সেলফ ম্যাসাজ করবো। এইটা আপনারা ধীরে ধীরে অনুশীলন করবেন। কিভাবে করবেন আমি আবারও দেখাই। যারা বসতে পারেন না তারা এই বসার জায়গাটা আমরা প্রতিদিন একটু অনুশীলন করবো। যদি একদম না বসতে পারি, তাহলে হাতের সাপোর্টে এরকম থাকবে, যে এরকম প্রথম দিনে এরকম থাকলেন, দ্বিতীয় দিনে এরকম আসলেন। যারা একদমই আসতে পারেন না, তৃতীয় দিনে দেখবেন যে আরেকটু গেলেন। এইভাবে একটা দিনে হাতের উপর সাপোর্টের কারণে এরকম বসলেন, তারপরে হাতের সাপোর্টটা একদম ত্যাগ করলেন। এইভাবে ধীরে ধীরে এসে এখানে বসতে হবে, এইভাবে। এমন এটা অবশ্যই আপনাদের হবে। এই আমরা এখন এইখানে এইভাবে এটা ত্যাগ করলাম। এখন আমরা করব যেগুলি কমন করা উচিত, মুক্ত পবন মুক্ত আসন। কেননা আমাদের পেটে যাতে বায়ু না হয়, বায়ু পেটে বেশি সঞ্চার হলে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, উপর দিকে একটা প্রেশার উঠবে, সেটা আপনার অস্বস্তি হবে, সারাদিনে ঘুম হবে না ঠিক মতো, এইসব কারণে। সেই কারণে আমরা হজম যেগুলো রিলেটেড সেই ব্যায়াম দুটো আমরা রাখবো। একটা হলো
পবন মুক্ত আসন, আর একটা হলো ভুজঙ্গ আসন, আরো একটা ব্যায়াম আছে বার্ড বলে, পাখির ভঙ্গি, সেটা আমরা একসময় করব। এখন আমরা করব পবন মুক্ত আসন। এই আমরা শুয়ে পড়বো এইভাবে। প্রথমে ডান পা দিয়ে শুরু হবে। আমার এই ডান পাটা আগে তুললাম, এটা মনে রাখতে হবে, ডান পা দিয়ে শুরু করতে হবে। বৃহদান্ত্রটা আমাদের ডান সাইডে, লার্জ ইন্টেস্টাইন, এইখানে বায়ু বেশি জমে, অতএব এটাকে আগে আমরা চাপ দেব এইভাবে, এইভাবে চেপে রাখবো, একদম বেশ চাপ দেব। এইখানে আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকবো। আমরা এখন 10 সেকেন্ড থাকবো। আপনাদের যতক্ষণ করলে আপনাদের কষ্ট অনুভব হওয়ার আগে আপনারা এটা ত্যাগ করবেন, বেশ থাকবেন। এই আস্তে করে হাতটাকে আমরা পাশে দিয়ে দিলাম, পাটাকে আবার উপরে তুললাম, আস্তে করে নামাই দিলাম। এইটা এবার আমরা এই পাশ থেকে দেখাই। এই আমরা আর একটা পা তুললাম, পাটাকে ভাঙলাম, পাটা যাতে বাইরের দিকে না যায়, সোজা থাকবে পাটা। এইভাবে ধরবো আমরা, এইখানে ধরলাম, এই চাপবো। যাদের ঘাড়ের ব্যথা আছে তারা এইটা করবেন না, ঘাড়টা উপর দিকে তোলার দরকার নাই, এইভাবে থুতনি চিবুক স্পর্শ করবো। আর যাদের ঘাড়ের পেইন আছে তারা এইভাবে করবে। এখানে আমরা 1 মিনিট থেকে 3 মিনিট থাকতে পারেন। এখন আমরা পাশে হাতটা দিয়ে দিলাম, পাটাকে আবার উপর দিকে তুললাম, আস্তে করে নামায় ফেললাম। এখন আমরা দুটো পা একসাথে তুলবো, এইটাকে ভাঙলাম, এই ধরলাম, এইভাবে ভালোভাবে চাপেন, বেরির সাথে চেপে রাখবো। এইখানে আমরা মিনিমাম 1 মিনিট থাকবে, 1 থেকে 3 মিনিট। আস্তে করে হাতটাকে পাশে দিলাম, পাটাকে আবার উপর দিকে তুললাম, আস্তে করে এইভাবে নামাই। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য। আমরা যখন স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস হবে, এই নিঃশ্বাসের ধ্যানের মধ্যে দিয়ে, তখন আমরা আস্তে করে এইভাবে একটা পাশ নেব, নিয়ে পেটটাকে মাটির সাথে, ফ্লোরের সাথে লাগায় এইভাবে আমরা শুভ, এইভাবে। এখন আমরা কি করব, পিছনের পাটাকে কাছাকাছি নেব, এই হাতটাকে আমরা বুকের, এই যে আমাদের চেস্টের স্তনের এই পাশাপাশি রাখবো। হাতটা যাতে বাইরের দিকে না থাকে, এটাকে আমরা ভিতরের দিকে নেব। এইখান থেকে আমরা উঠবো, পিছনের ওয়াল সংকল্প থাকবে, পিছনের ওয়াল দেখবো এইভাবে, এই পিছনের দিকে মাথা থাকবে। এখানে আমরা কিছুক্ষণ থাকবো। এটা আমরা পরপর 3 বার করব। এখানে আসে আমরা রেস্ট নেব এইভাবে। এই বাম হাতটাকে এখানে আগে দেবো মুষ্টি করে, এই থুতনিটা এখানে রাখবো, এতে আমাদের ঘাড়ের পেইন যাবে। তারপরে যাদের স্পন্ডাইটিস আছে, হাতের এই বৃদ্ধাঙ্গুলের পুরো অংশটা এই চিবুকের হাড়ের নিচে দিয়ে দেবো। এইভাবে আমরা থাকবো কিছুক্ষণ। পিছনের পা দুটাকে সামনে উঠাবো, পিছনে
থেকে এই সাঁতারের ভঙ্গিতে আমরা যে পানির ভিতরে দুটো পা একসাথে করে পানির উপরে যে উপরে নিচে করি সেটা করব। এইখান থেকে আমরা উঠে বসবো এইভাবে, এই 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 বসলাম আমরা। এক্সকে এখন আমরা করব মুখ্য কয়েকটা প্রাণায়াম, সেটা যে যে আসনে বসতে পারেন। আজকে আমরা কি সিলেক্ট করেছিলাম, যেহেতু সময় অনেক গড়িয়ে গেছে, আমরা করব ডিপ ব্রিদিং, ঘুমুরি, উল্লম বিল্লম, কপালভাতি। আপনারা বসেন, যে যে আসনে বসলে আরাম পান। এভাবেও আপনারা বসতে পারেন, এতে দুটো হাঁটু একদম মাটির সাথে লাগে। এইখান থেকে আমরা মেরুদণ্ড সোজা করতে হবে, প্রাণায়ামের নিয়ম। প্রথমে আমরা ডিপ ব্রিদিং করব, পুরো নিঃশ্বাসটা আমরা নেব। এই জ্ঞান মুদ্রায় আসবো, এই বৃদ্ধাঙ্গুলের মাথায় তর্জনী দিয়ে স্পর্শ করবো, হাতগুলা এই আঙ্গুলগুলো এরকম থাকবে, এই হাঁটুর উপরে নেব। আমরা নিঃশ্বাস নেব গভীরভাবে, এখান থেকে শুরু হবে। নিঃশ্বাস নিতে 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 আমরা উপরের দিকে উঠবো, ডায়াফ্রাম অবধি আসবো, তারপরে বুকের ওখানে আসবো। রেডি? এই আমরা নিঃশ্বাস নিলাম। এইখানে আমরা 3 থেকে 5 মিনিট 5 সেকেন্ড বন্ধ রাখবো। এখন আমরা নিঃশ্বাস ত্যাগ করব ধীরে ধীরে, বেলিটাও ভিতরের দিকে যাবে নিঃশ্বাস যখন ত্যাগ করতে থাকবো। এই আমাদের ত্যাগ শেষ করলাম। এখানেও আমরা কুম্ভক করব, মানে বন্ধ করা। এখান থেকে আমরা 5 মিনিট বন্ধ রাখলাম, 5 সেকেন্ড বন্ধ রাখবো, আবার নিঃশ্বাস নেব ধীরে ধীরে। এই বুকের ছাতিটা সামনের দিকে আসলো, পুরো নিঃশ্বাস আমরা নিয়েছি। এই 5 সেকেন্ডের মধ্যে বন্ধ রাখবো, আবার ধীরে 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 ত্যাগ করবো। এই পুরো নিঃশ্বাস ফেলে দিয়েছি বেলি ভিতরে, এখানে কিছুক্ষণ বন্ধ রাখলাম, রেখে আবার নেব। এইটা আমরা করব 5 থেকে 7 বার। এখন আমরা করব ঘুমরি। ঘুমরি হলো বিহাম্বিং, মৌমাছির মতো শব্দ করা, এটা নজাল সাউন্ড হবে। আজকে আমরা ডিফারেন্ট করব, সেটা আগে তো আমরা চোখে হাত দিয়ে করতাম, আজকে শুধু কানের ভিতরে তর্জনী আঙুলটা ঢুকাবে। এইভাবে মেরুদণ্ড সোজা, আমরা সাউন্ডটা করব কিং কিং বলে, মুখটা বন্ধ করে ফেলবো, একটু নাকটা সব একটু কুঞ্চিত হবে। নিঃশ্বাস নিলাম, কিং। নিঃশ্বাস নেব এখন ধীরে ধীরে। এই নিঃশ্বাস নেওয়া শেষ হলো, এখন কিং।
আর একবার আমরা করব, নিঃশ্বাস নেব পূর্ণভাবে। কিং বললাম, এই কিং বলে মুখটা বন্ধ করে ফেলবো। কিং। এই হাতটাকে আমরা এখানে রাখবো, একটু ধ্যানমগ্ন অবস্থায় থাকবো। এই শব্দের ঘরে আমরা কিছুক্ষণ থাকবো, শব্দের যে আমরা করেছি সেই শব্দটাকে একটু অনুভব করার চেষ্টা করব। এই হাতটাকে একটু ঘষে আমরা কাপিং করব। এই অংশটা আমরা চোখে লাগাবো, এই অংশটা। এই এখন আমরা করব উল্লম বিল্লম। উল্লম বিল্লম আমাদের দুটো মস্তিষ্কের মধ্যে একটা ভারসাম্য, ডান বামের একটা ভারসাম্য ছড়িলে তৈরি হয়, এক ধরনের প্রশান্তি আসে, মনে স্থিরতা আসে। সব নিঃশ্বাসের ব্যায়ামই আপনাদের এক ধরনের মানসিক প্রশান্তি আপনাদের দেবে। করার পরে আপনারা নিজেরাও খেয়াল করবেন যে বেশ একটা প্রশান্তি ভাব আসে, মনের একটা চাঞ্চল্যটা দূর হয়, মন শান্ত হয়। এই আমরা বিষ্ণু মুদ্রায় আসবো। এই আমরা এই প্রথমে ডান নাকটা বন্ধ করলাম, বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। শুরুটা হবে বাম নাক দিয়ে। এই নিঃশ্বাস নেওয়া শেষ, বাম নাক বন্ধ করলাম, ডান নাক ছেড়ে দিয়ে ডান নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করতেছি। এই ত্যাগ করা শেষ হলো। এখন আমরা আবার ডান নাক দিয়ে নিচ্ছি, নিঃশ্বাস গ্রহণ করতেছি। এইবার ডান নাক বন্ধ করলাম, বাম নাক ছেড়ে দিয়ে বাম নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করছি। এইটা হলো এক রাউন্ড। এইভাবে আমরা 5 মিনিট করব। এবং যতক্ষণ নেব তার দ্বিগুণ সময় আমরা নিঃশ্বাসটা ত্যাগ করার চেষ্টা করবো, একটু বেশি সময় করবো আর কি। খুবই মনোযোগের সাথে করতে হবে। এভাবে আমরা 5 মিনিট করব। যখন এই উল্লম বিল্লম যখন আমরা ত্যাগ করবো, তখন বাম নাক দিয়ে নিঃশ্বাস ফেলে আমরা শেষ করব। বাম নাক দিয়ে গ্রহণ এবং বাম নাক দিয়ে ত্যাগ করে এটা শেষ হবে। এখন আমরা করব কপাল ভাতি। কপাল ভাতিটা এই বেলিতে হাত দেন এবং নাক ঝাড়েন। দেখেন কি হয়, আমাদের বেলিটা ভিতরের দিকে যায়। এই কাজটাই আমরা দুটো নাক দিয়ে করবো। বসবো, এই আবার জ্ঞান মুদ্রায়, শক্তি মুদ্রায় বসবে। এই মেরুদণ্ড সোজা, একটা মনোযোগের সাথে, একটা ভাবের সাথে আমরা করব। এই নিঃশ্বাস নিলাম, যারা বিগিনার তারা ধীরে ধীরে করবেন। যখনই ক্লান্ত বোধ করবেন কিংবা একটু অস্বস্তি বোধ করবেন, রেস্ট নেবেন, রেস্টে করবেন। এটাও আমরা 5 মিনিট করব। যখন আমরা এটা শিখে যাব তখন একটু ফাস্ট করব। কিরকম? এই করবো আমরা। এখন আমরা করব ওঙ্কার।
আমরা ও বলবো মুখ খুলে, ম বলবো মুখ বন্ধ করে। রেডি? ও আমরা ভুমুরিতে আমাদের এই এই উপরের অংশের কম্পন হয়েছে, ভিতরে ভাইব্রেশন, আর ওঙ্কারে আমাদের এই গলার ভিতরের একটা ভাইব্রেশন হবে। এতে এই অঞ্চলের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং এখানকার কোনো অসুবিধা থাকলে সেটা দূর হবে। রেডি? আবার করি। ও আমরা ও বলবো মুখ খোলা রেখে, আর ম বলবো মুখ বন্ধ করে। এটা 1:2 অনুপাতটা। আমরা যতক্ষণ ও বলবো তার দ্বিগুণ সময় ম শব্দটা বলবো। রেডি? লাস্ট ওয়ান। ও এই শব্দের ধ্যানে একটু থাকবো এবং মনে মনে আমরা বলবো যে আমি সুস্থ হব, সবল হব, আত্মবিশ্বাস নিয়ে সব কাজ করব। আমাদের লাস্ট আসন সিংহাসন। এখানে আমরা স্বরে অ জফালা আকার একটা শব্দ করে গলার ভিতরে যদি কোনো কফ থাকে, সেলেসা থাকে, সেটাকে বের করে ফেলবো। এই সেটা তো আমরা বজ্রাসনে প্রথমে বসবো। এই আমরা বজ্রাসনে বসলাম। এইখানে হাত রাখবো, একটু সামনে ঝুঁকবো, চিবুকটা আমরা এখানে লাগাবো এই কণ্ঠার সাথে, এই গলার সাথে, গলার নিচে এখানে রাখবে। আমরা জিহ্বাটা বের করে স্বরে অ জ ফলা আকার শব্দটা করবো। প্রথম দিকে আপনাদের কাশি হবে, যাদের গলার ভিতরে কফ আছে, সেলেস্টা আছে। এই করোনাকালীন সময় এই ব্যায়ামটা খুব দরকার, সেটা কাশি হয়ে বেরিয়ে যাবে। এইখানে আমরা হাতটাকে একটু ভালো করে কষবো এইভাবে। সে এখানে হাত দেব এইভাবে। এই সময়ে আমরা এই যোগের আগে আমরা হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেব এবং আমরা একটু ঈষদুষ্ণ গরম পানিতে একটু লেবু মিশিয়ে আমরা যতটুকু সম্ভব 1 গ্লাস থেকে 2 গ্লাস পানি পান করব। আর আমরা এই একটা তালি দেব, এই আঙ্গুলের সাথে সব আঙ্গুলগুলো এরকম থাকবে। এখান থেকে প্রথমে তালি দেবে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আমরা করবো হাতটা 1 2 3 4 5 6 7 8 9 10। এইটাকে আমরা পিছনে সামনে পিছনে করবো 1 2 3 4 5 6 7 8 9 10। এইটাকে আমরা ঊর্ধ্ব মুখে করবো 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে আমরা আবার একটু হাতটাকে একটু এভাবে কষবো।
তো আজকে আমরা এই অনুশীলন এখানেই শেষ করব। আগামীকাল হয়তো আবারও আসবো এই যোগব্যায়ামে। আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ, অভিনন্দন। আপনারা একটু মন্তব্য করবেন যে এই ব্যায়ামগুলা আপনারা যারা আমার সাথে করছেন তারা কি অনুভব করেন। হ্যাঁ, এটা খুব দরকার, এই জিনিসটা জানা খুব দরকার। এখন আমরা দেখব কে এই জিনিসটা জানলে আমাদের জন্য ভালো। এবং যারা ঢাকার ভিতরে দেখছেন তারা যারা ঢাকার ভিতরে দেখছেন তারা এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা শুধু তাদের ডিস্ট্রিক্টের নামটা একটু উল্লেখ করলে আমরা বুঝতে পারবো যে কোথা থেকে কে কারা দেখছে আর কি। এইভাবে যারা বাইরে থেকে দেখছেন তারা হয়তো লিখলেন, আমেরিকা থেকে দেখলে তারা একটু ইউএসএ লিখে দিলেন, এরকম আর কি। এখন আমরা দেখব শিফু শওকত আলী ভাই, শুভেচ্ছা আপনাকে। সাইফুলে চৌধুরী, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। নুরুজ্জামান খান ভাই, শুভেচ্ছা। মোস্তাফিজুর রহমান ভাই, শুভেচ্ছা। আপনারা একটু মন্তব্য দিলে আমাদের জন্য ভালো হয়, আমার জন্য সুবিধা হয় যে আপনারা আমার সাথে ব্যায়াম করছেন। দিদারুল করিম ভাইকে শুভেচ্ছা জানাই। শাহগুপ্তা তাসনিম, শুভেচ্ছা, স্বাগতম। তৌহিদ জামান ভাই, শুভেচ্ছা। মাহবীর শাহনাজ, শাহজাদ, মাহবীর শাহজাদ, আপনাকে জানাই অভিনন্দন। রুমি রহমান, শুভেচ্ছা। মাইশা, হ্যাঁ, মাইশাকে অভিনন্দন, ওয়েলকাম। সাইদুল ইসলাম মন্টু ভাই, ভালো থাকবেন, শুভেচ্ছা আপনাকে। শামসুল আলম সেতু ভাই, অভিনন্দন। আনারুল্লাহ ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাসলিমা রুমি, শুভেচ্ছা আপনাকে। আচ্ছা, ক্যামেরা কেনার কথা বলেছেন। আচ্ছা, এমডি আনোয়ারুল্লাহ ভাই, আনোয়ারুল্লাহ ভাইকে শুভেচ্ছা, স্বাগতম। এটা হলো ফারা হাসান, অভিনন্দন আপনাকে। শিশির দানিয়া দেখছেন, শুভেচ্ছা। আনোয়ারুল্লাহ ভাই, শুভেচ্ছা। শামির আহমেদ, ভালো থাকবেন ভাই। বজলুল কবির ভুইয়া ভাই, ভুইয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবু কি আসিয়া খান, ভালো থাকবেন।
মির্জা মলি, হ্যাঁ মলি কেমন আছো? ভালো। তানভীর ভাই ভালো থাকবেন। তাহমিনা মিনা, হ্যাঁ তাহমিনা মিনা স্বাগতম। আকাশ আহমেদ রকি শুভেচ্ছা। মোহাম্মদ আইব আলী খান, আমার সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হবে।